নে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো সকালবেলায় সব কাজ বাজ হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি। বাগানটার যা অবস্থা হয়েছিল কালকেই তো তোমাদের বললাম, কালকে পরিষ্কার করেছি। এখন যেন বাগানটা দেখে একদম মনটা ভরে যাচ্ছে, এত পরিষ্কার ঝকঝকে। এই দেখো পুরো পরিষ্কার একদম ঝকঝকে। টপ থেকে সব গাছ বার করে সব মাটিতে পুঁতে দিচ্ছি। এই দেখো সব গাছ মাটিতে পুঁতে দিচ্ছি। এই যে সব গর্ত আমি করেছি, এই গর্তগুলো আমি করেছি। বড়মশাই গাছগুলো সার দিয়ে দিয়ে পুঁতে দিচ্ছে। কেন পুঁতছে? এই টবের মাটি তাড়াতাড়ি করে শুকিয়ে যাচ্ছে, আর এই জল টেনে টেনে, এত জল টেনে টেনে দেওয়া সম্ভব না। তারপরে আমার যদি অপারেশন হয়, আমি তো আর জল টেনে টেনে দিতে পারবো না। তো বড়মশাইও, ওরও শরীরটা জানোই তো তোমরা ভালো না, তো ও অত জল টেনে টেনে দিতে পারবে না। আর মা বোন অত জল টেনে টেনে ওরাও দিতে পারবে না। তো ওর জন্য মাটিতে পুঁতে দিচ্ছি। মাটিতে পুঁতে দিলে গাছগুলোও ভালো থাকবে, অত যত্ন করতে হবে না, সার ঠার দিতে হবে না বেশি একটা। মাসে একবার সার দিলেই হয়ে যাবে। তো ওর জন্যই মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে। আর একবার বালতিতে করে ঢেলে জল দিলে দুদিন থাকবে। তো চলো, রান্না তো প্রায় হয়ে এসছে, বাজারে যাব। সবজি কিছু নেই, সবজিওয়ালাও আজকে আসেনি, তো সবজি কিছু নেই। এবার ভোরবেলায় তো কালকে রান্না করতে হবে, তো সবজিও আনতে হবে। তো রান্নাগুলো হয়ে যাক, তারপরে রেডি হয়ে বেরিয়ে যাবে। এই যে সোয়াবিনের তরকারি বসিয়েছি, এখানে সোয়াবিনের তরকারি আর এখানে লাউয়ের তরকারি। তো সোয়াবিনটা হয়ে গেছে, নামিয়ে নেবো। আজকে মঙ্গলবার যেহেতু নিরামিষ। তো রান্না হয়ে গেছে, রান্নার বাসনগুলো পরে এসে ধোবো। এখন 10:30 বেজে গেছে, নাহলে আরও দেরি হয়ে যাবে। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম বড়মশাইয়ের সাথে বাজারে। তো রান্নাবান্না করে রেখেই বেরালাম, কেন কি এত রোদ গরমের মধ্যে এসে আর রান্না করতে ইচ্ছা করবে না। তো বাজার যেতে যেতে একটু রাস্তাঘাটগুলোও তোমাদের দেখালাম। তো এই ব্রিজটার নিচ দিয়ে রেল লাইন আছে, তো ওইটা দেখাতে পারলাম না। তো এই দেখো এইখানে সামনে একটা কালী মন্দির আছে। এই দেখো ব্রাহ্মণ পুজো করছে গাড়িতে। আর সামনেই একটা কুমোরটলি আছে, ওখানে ঠাকুর বানায়। এই দেখো এইখানটাতে ঠাকুর বানায়। তো দুর্গাপুরে তো আমরা যেইখানটায় থাকি সেইখানে অনেকগুলো বাজার আছে। তো হাতে সময় থাকলে যে কোনো বাজারেই যাওয়া যায়। তো যেহেতু আমার রান্নাবান্না হয়ে গেছে, ওর জন্য আমি একটুখানি দূরেই যাচ্ছি বাজারে। তো আমাদের এখানে না হলেও 5-6টার মতন বাজার আছে। আর এই কৃষ্ণচূড়া ফুল গাছটা দেখে মনটা যেন ভরে যায়, পুরো গাছটা একদম লাল হয়ে গেছে। তো আমার যেহেতু একটু হাতে সময় ছিল, ওর জন্য বড়মশাইকে বললাম চলো একটু মামরা বাজার দিয়েই বাজার করে নিয়ে আসি। মামরা বাজার বলতে হয়তো তোমরা অনেকেই জানবে, দুর্গাপুরে এমএমসি কারখানা, সেইখানের বাজার। তো এমএমসি কারখানাটা তো আর নেই, ওইটা অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে। এই গলিতেই এমএমসি কারখানা ছিল। তো এইদিকে অনেকগুলো কলকারখানা। তো আমরা ঢুকে গেছি বাজারের রাস্তাতে। এইগুলো এমএমসির কোয়ার্টার ছিল, ভেঙে চুরে কি অবস্থা দেখো। তো যাই হোক, এই যে আমরা বাজারে ঢুকে গেছি, এই দেখো। তো আমাদের বাজারে আসতে একটু লেট হয়ে গেছে বলে তাই একটু জমজমাটটা কম। আর বাজারে জমজমাট থাকলে বেশ ভালোই লাগে দেখতে, কেনাকাটি করতে। তো আমাদের দেরি হয়ে গেছিলো বলে একটু জমজমাটটা কম ছিল। তো এখন রোদ গরমের জন্য
সবাই সকাল সকালই বাজার করে নিয়ে যায়। তো এই যে মাছ বাজারে আমরা ঢুকে গেছি। তো এবার মাছের দাম দর জিজ্ঞাসা করছিলাম। তো ওই বড় মাছগুলো দেখে আর ভালো লাগলো না, তাই এখানে চলে গেলাম ওই দিকটাতে কোনো লোকাল মাছ ছাড়া। তো এইগুলো তো চালানি মাছ, লোকাল মাছ খুঁজতে চলে গেলাম। তো সব দিকে খুঁজতে খুঁজতে কিছু মাছ পেয়েছি, সেইটা তোমাদের সাথে শেয়ার করছি না, বাড়িতে গিয়েই একবারে শেয়ার করবো তোমাদের সাথে। কি মাছ কিনলাম। বাজার হয়ে গেল, এই যে মিষ্টি নিতে দাঁড়িয়েছি এখানে, বড়মশাই মিষ্টি নিচ্ছে ওখান থেকে। এই যে বাজার সবজি। তো বাজার করে চলে এসেছি আমরা বাজার থেকে। তো এই তো বাড়ির সামনে মেলার মাঠের এইখানে, তো এইখানে আখের রস বানাচ্ছিল। তো এইখান থেকে আখের রস দুজনে মিলে নিয়ে নিলাম, নিয়ে খেয়ে তারপরে একদম সোজা বাড়ি চলে গেলাম। তো এই তো বাড়িতে এসে একটু জল খেয়ে বসে পড়লাম সবজি টবজি গুছাতে। তো বাস্কেটে যা সবজি ছিল, যেগুলো শুকিয়ে গেছিলো সেইগুলোকে ফেলে দিলাম। সবজি ছিল না, দুই একটা হয়তো ছিল, ওইগুলো শুকিয়ে গেছিলো, ওগুলো ফেলে দিলাম। তো এই যে বাজার থেকে এনেছি চিচিঙ্গা, এনেছি লাউ আর পটল। সবজির যা দাম, সবজি আর ধরা যাচ্ছে না, এত দাম। আমাদের মতন মানুষদের, মধ্যবিত্ত মানুষদের খুবই কষ্ট। কি বাজারে গেলে মনে হয় কি কিনবো কি কিনবো না এরকম। তো যাই হোক, আমাদের সাধ্য মতন বাজার করে নিয়ে আমরা চলে এসেছি। তো এর তো রসুনটা প্যাকেটে ভরে রাখলাম। আর এইখানে নিয়ে এসেছি পেঁয়াজ নিয়েছি 500, আর চন্দ্রমুখী আলু নিয়েছি 1 পাল্লা। 5 কিলো আলু নিয়ে এসেছি, কেন কি আমাদের আলুটা বেশি লাগে সবজির দিকে। আমার বরমশাই তো আগেও তোমাদের বলেছি যে কোনো তরকারিতে ওর আলু ছাড়াও চলেই না, আলু ছাড়াও খেতেই পারবে না সেই তরকারি। তো এই যে মাছটা নিয়ে নিলাম, আর এই পেঁয়াজ রসুন এগুলো ঢেলে রাখি। আর মিষ্টির দোকান থেকে নিয়েছে বরমশাই, মিষ্টি নিয়েছে 500-র একটা ভার, আর নিয়েছে রসগোল্লা। তো এইগুলো একবারে ফ্রিজে ঢুকিয়ে রেখে তারপরে বাইরে মাছ নিয়ে যাব ধুতে। তোমাদের তো আগেই বলেছি যে রান্নার বাসনগুলো আমার ধোয়া হয়নি, বাজার থেকে এসে ধোবো। তো এই মিষ্টি টিষ্টিগুলো একটু ঢেলে রেখে তারপরে একদম সোজা চলে যাব মাছ ধুতে আর বাসনগুলো ধুতে। তো এই তো বাসন নিয়ে বসে পড়লাম ধুতে। তো অনেকগুলোই বাসন ছিল, আর তাড়াহুড়ো করে যেহেতু রান্না করে গেছি ওর জন্য দুটো কড়াইতে দুপাশে বসিয়ে দিয়েছিলাম, তো ওর জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো বাজার থেকে এসে আর জামা কাপড়গুলো চেঞ্জ করিনি, ভাবলাম তো একবারে এই কাজগুলো সেরে চান করতে যাব। তো জামা কাপড়গুলোও কাচতে হবে, তো ওর জন্য আর জামা কাপড়গুলো চেঞ্জ করিনি। তো এর তো বাসনগুলো মাজা ধোয়া হয়ে যাচ্ছে। তো বাসনগুলো মাজা ধোয়া হয়ে যাচ্ছে, তো এবার মাছগুলো ধুয়ে নেব। আর মাছগুলো বাজার দিয়ে কেটেই নিয়ে এসেছি, বেশি কিছু মাছ আনিনি, 2 রকমের মাছ এনেছি। তো চলো দেখো কী মাছ এনেছি। তো এই যে গায়ের উপরে পিঁপড়ে বেয়ে উঠেছে, ওইটাই ঝাড়ছিলাম। আর এই যে মাছ নিয়ে এসেছি ভালো জ্যান্ত চারাপোনা পেয়েছিলাম, আর পেয়েছিলাম সাথে বাটা মাছ। তো এই যে মাছগুলো কেটে নিয়ে এসেছি, এবার এই আঁশগুলো ভালো করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব।
মাছগুলো ধুয়ে বসে পড়লাম একটু মুলতানি মাটি মুখে মাখতে। তো অনেক দিন ধরে ভাবছি একটু মুলতানি মাটি মাখবো, তো মাখাই হচ্ছে না। তো আজকে ঠিক করলাম যে যেহেতু আমার হাতে টাইম আছে, তো আমি একটু মুলতানি মাটি মাখি। তো বরমশাইকে বললাম তোমাকে মাখিয়ে দেবো, বললো না আমি ওইসব মাখবো না। তো যাই হোক, জোর জবরদস্তি তো আর করা যায় না, তা আমিই নিয়ে বসে পড়লাম মাখতে। তো এই তো ভালো করে মুলতানি মাটিটা একটু গোলাপ জল দিয়ে গুলে মেখে নিয়েছি। তো 5 মিনিট রেখে আমি চান ঠান করে চলে আসলাম একদম সোজা পুজো করতে। যদিও একটু বেলা হয়ে গেছে, তো কি করব, একা মানুষ একা হাতে কাজ করতে গেলে ভগবানও বোঝে যে একটু দেরি হলে ক্ষতি নেই। তো এই তো পুজো দিতে চলে আসলাম। তো চলো পুজোটা করে নিই, তোমরা দেখতে থাকো। তো পুজো তো করা হয়ে গেল। এই যে কটা জামা কাপড় আছে এই কটা ধুয়ে দিই, এই যে এই কটা জামা কাপড় আছে এই কটা ধুয়ে দিই, দিয়ে মেলে দিই। এই দেখো চান করলাম, কেউ বলবে এর জন্য সিঁদুর পরতে ইচ্ছা করে না, সিঁদুরের টিপ দেখো সব ঘামে ধুয়ে ধুয়ে নামছে। তো চলো জামা কাপড় কটা ধুয়ে নিই। তো কাজ টাজ করার কিছুক্ষণ বাদে চলে আসলাম ভাত বাড়তে। তো এই যে ভাত বাড়া হয়ে গেছে। তো আজকে যা রান্না করেছি, এই সোয়াবিনের তরকারি, লাউয়ের তরকারি আর দই, তো এই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। তো এখন হয়ে গেছে বিকেল, বেশ কিছুক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। তো এই তো বিকেলবেলার চা ছেঁকে নিলাম, এখন বাজে 5টা। তো 5টার সময় সব পড়তে চলে আসবে। তো পড়তে আসার আগে বরমশাইকে চাটা দিয়ে দিই। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নেওয়ার পরে উঠে এই চা করলাম। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে সন্ধে দিয়ে ঠাকুর বাসন সব ধোয়া হয়ে গেল। চা খেয়ে গাছে জল দিলাম, জামা কাপড় তুললাম, দিয়ে গা ধুয়ে সন্ধে দিলাম। ঠাকুরটা ঢাকা দিয়ে দিই। তো এই যে দুজন পড়তে এসেছিল, আজকে টিফিনে চিড়ের পোলাও বানিয়েছি। তো ওদের দুজনকে একটু দিলাম খেতে। তো অনেকটাই বানিয়েছিলাম, এই দেখো চিড়ের পোলাও অনেকটাই বানিয়েছিলাম, দিদির জন্যও পাঠিয়ে দিলাম। তো বরমশাইকে খেতে দিয়ে দিই। এই যে চিড়ের পোলাও, আম কেটে দিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।